বাংলাদেশে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে ওঠে মূলত ৫ই আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পরে। কী কারণে এই ভারত বিরোধিতা? আমরা একটু যেতে চাই ৭১-এর যুদ্ধের পর থেকে। আমরা শুরু করতে চাই কী কারণে মূলত বাংলাদেশিদের মনে ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে, এটা আমরা বিশ্লেষণ করব। ১৯৭১ সালের পর কী কারণে মূলত ভারত বিদ্বেষী বেড়েছে এই দেশে, আমরা আলাপ করব আজকে সেই সব বিষয়গুলো নিয়েও। চলুন দেখে আসা যাক। যুদ্ধ শেষে প্রায় ২০০ ওয়াগন রেলগাড়ি ভর্তি করে ২৭০০ কোটি টাকার অস্ত্রশস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১৩ বিলিয়ন। খাদ্যশস্য লুটেও জুরি মেলা ভার ভারতীয় সেনাবাহিনীদের। ১৯৭১ সালে যুদ্ধের পরে ধান, চাল, গম ৭০-৮০ লাখ টন, গড়ে ১০০ টাকা করে যদিও ধরি ২১৬০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১০ বিলিয়ন। একবার ভেবে দেখেছেন এই পরিমাণ খাদ্যশস্য ভারতীয় সেনাবাহিনী লুট করে নিয়ে যায় আমাদের দেশ থেকে ১৯৭১ সালে? পাট ৫০ লাখ বেলের উপরে ৪০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১.৫ বিলিয়ন। ত্রাণ সামগ্রী পাচার হয়েছে ১৫০০ কোটি টাকা, যার বাজার মূল্য প্রায় $৮ বিলিয়ন। যুদ্ধাস্ত্র, ওষুধ, মাছ, গরু, বনজ সম্পদ ১,০০০ কোটি টাকা, যার বাজার মূল্য প্রায় $৬ বিলিয়ন। সর্বমোট ৫,০০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য $৪০ বিলিয়ন। বাংলাদেশের শিল্প কলকারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় ৫টি নতুন পাটকল স্থাপন করেছিল তখনকার ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের পরে সীমান্তের ১০ মাইল এলাকা জুড়ে ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে চোরাচালান মুক্ত এলাকা গড়ে ওঠে, পাচার হয়ে যায় দেশের মূল্যবান সম্পদ। ভারতে বাংলাদেশি জাল টাকা ছেপে এদেশে ছেড়ে দেওয়া হতো। অর্থমন্ত্রী, আমি তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কথা বলছি, সে সময় তাজউদ্দিন আহমেদ বলেছিল এই জাল নোট বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করিয়ে দিয়েছে। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম তার দুঃশাসনের ১৩৩৮ রজনীর বইতে লিখেছিলেন, আমাদের চোখের সামনে চাল, পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে ঘুরছে। ১৯৭১ সালে যুদ্ধের পরে অবাঙ্গালীদের ফেলে যাওয়া সম্পত্তি হরিলুট করে তখনকার ভারতীয় সেনাবাহিনীরা। ফরাক্কা বাঁধের নামে মরুভূমি করার চক্রান্ত, টাকার বিনিময়ে জাল টাকা ছড়ানো, বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি করেছিল তৎকালীন ভারতীয় সেনাবাহিনী। অলি আহাদ তার জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫ নামক বইটিতে লিখেছিলেন, জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয়। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয় সেনারা। রেফ্রিজারেটর, টিভি, টুইনন, কার্পেট, টিনের খাবার ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম নামক বইটিতে সুনীল গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছিলেন, প্রিয় দর্শক, ভবিষ্যতে কেউ ভারতের অবদানের কথা যদি আপনার সামনে বলে, এই তথ্যগুলো দয়া করে তাদেরকে দেখিয়ে দিবেন। যাবার আগে আপনাদেরকে শেষ তথ্যটি দিয়ে যাই। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে যেই অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশ তখন বিদ্রোহ করেছিল। ফলাফল ৩০,০০০ মুক্তিযোদ্ধা গুম কিংবা নিহত হয়েছিলেন। ভারত আমাদেরকে কি কি দিয়েছে আমরা সেই হিসাব নাই বা করছি। কি কি নিয়েছে এ তো দেখলেন। ৭১ থেকে ৭৫ পরবর্তী সময়ে এই পরিমাণ সম্পত্তি বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরিত হয়েছে। প্রাক্তন স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যখন বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি তা ভারত চিরজীবন মনে রাখবে, একজন বাংলাদেশের প্রধান নির্বাহী হয়ে এমন কথা তখনকার বহু মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। আমরা চাইব না এমন কিছু ঘটুক যা দেশের সাথে, মা এবং মাটির সাথে বিশ্বাসঘাতকতা করে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।